নেক্সট আমাদের কী রয়ে গেল, হেলিকোব্যাক্টার পাইলোরি। অ্যাকচুয়ালি হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার বিভিন্ন প্রবলেম সৃষ্টি করে। সেইটা আপনার GERD-এর জন্য দায়ী, আপনার অ্যাট্রোফিক ক্রনিক গ্যাস্ট্রাইটিসের জন্য দায়ী, আপনার আলসারের জন্য দায়ী। এই জন্য আমরা যদি এইটাকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে ওই বাকি জিনিসগুলো যে বললাম আলসার, গ্যাস্ট্রাইটিস, তারপরে GERD, এইগুলো অনেক দূর হয়ে যাবে। তাহলে এটাকে কীভাবে আমরা এটাকে ধ্বংস করবো? ইন এনি কেস ইজি হয়ে ওই যে জিনিসগুলা সমস্ত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমের জন্য আমার ওই যে গাইডলাইন্স মানে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের এটা ফলো করতে হবে, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আমাদেরকে থাকতে হবে। এরপরে আমাকে বুঝছেন হেলিকোব্যাক্টার পিলার মারার জন্য বেস্ট আমি রিকমেন্ড করবো আপনাকে টারমারিক গ্রিন টি অত্যন্ত ইম্পর্টেন্ট। দুইটা কম্পোনেন্ট, একটা কোকোনাট অয়েল এবং হানি, এই দুইটা জিনিসই আপনি হেলিকোব্যাক্টার পিলারকে মারবে। আরেকটা জিনিস আমি সবসময় রিকমেন্ড করি যে ক্যাবেজ জুস, মানে আমাদের যে গ্রিন ক্যাবেজ আছে মানে বাঁধাকপি, 30 মিনিটের বাঁধাকপির জুস আপনি একটা কায়ানি পেপার ক্যাপসুলের সাথে দিনে 4 বার এমটি স্টোমাকে করবেন। আপনার 3-4 সপ্তাহ যেই পর্যন্ত আপনার হেলিকপ্টার পিলারি না মরবে এই পর্যন্ত এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন। এর সাথে আপনারা মাস্টিক গাম, অনলাইনে iHerb আছে মাস্টিক গাম, এর সাথে মাস্টিক গাম আপনারা ইউজ করবেন। তাহলে এই যে 3টা বললাম, টারমারিক, মাচা যেটা গ্রিন টি, আপনার ক্যাবেজ জুস এবং মাস্টিক গাম, এই 3টা আপনি যদি একসাথে ইউজ করেন এবং ন্যাচারাল হেলথি ফুড গাইডের যে নিয়মকানুনগুলো সেটা যদি ফলো করেন এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যদি আপনি থাকেন এবং এইখানে আপনাকে ডাইজেস্টিভ এনজাইম ইউজ করতে হবে। আবারও বলতেছি, হেলিকোব্যাক্টার পাইলোরি যাদের পজিটিভ তাদের কিন্তু অ্যাসিড সিক্রেশন মানে স্টোমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ভালো ডাইজেস্টিভ ফর্মুলা যেখানে ব্যাট অ্যান্ড হাইড্রোকোড থাকবে এবং অক্সবাইল থাকবে সেই ধরনের একটা নেবেন। এতে করে আপনি দেখবেন যে আপনার এই জিনিসটা প্রবলেম হবে। যদি হেলিকোব্যাক্টার পাইলোরিকে মারতে পারেন, নেগেটিভ হয়, আপনার এইসব অনেক প্রবলেম আলসার, গ্যাস্ট্রাইটিস, GERD এগুলো আপনি সলভ করতে পারবেন। ইন এনি কেস এই ক্ষেত্রেও আপনাকে ওই গাট হেলথ মানে প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স এবং আপনাকে নিতে হবে ভিটামিন D3, এটা আপনাকে মাস্ট নিতে হবে। এবং ডাইজেস্টিভ প্রবলেম আপনি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ছাড়া আপনি সলভ করতে পারবেন না, আপনাকে মাস্ট প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে আসতে হবে। তাহলে এখন জানেন কিভাবে আমাদের হেলিকপ্টার পাইলোরি থেকে মুক্ত হতে হবে। তাহলে এইভাবে আপনারা করে যান, ইনশাল্লাহ দেখবেন যে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই, কোনো দরকার নাই। এইভাবে আপনারা এই জিনিস থেকে এইটা হেলিকপ্টার পাইলোরিকে মারতে পারবেন। ট্রাই করুন।